প্রতিবেশী বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরে পঞ্চায়েত প্রতিনিধি এবং সাধারণ মানুষদের নিয়ে সচেতনতা বৈঠক করল বিএসএফ। মঙ্গলবার সকাল 11টায় রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ এর কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি ইসউল সহ বিএসএফ এর পদস্থ কর্তারা এই বৈঠকে বক্তব্য রাখেন। বিএসএফ এর আহ্বানে এই সচেতনতামূলক বৈঠকে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভরনা রায়, উপপ্রধান অজয় মুর্মু সমেত অপর সদস্যরা অংশগ্রহণ করেছিল। আজকে আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামবাসীদের নিয়ে আজকে একটা মিটিং হলো। এই মিটিংয়ে কিষানগঞ্জ থেকে ডিআইজি সাহেব এবং অসংখ্য কমান্ডার এসেছে। কি কারণে মিটিংটা হলো? এখানে বর্তমানে যে বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি এবং হাসিনা সরকারকে যে উৎখারিত করা হয়েছে, তার জন্য আমাদের এই গ্রামবাসীদের একটা মিটিং করা হলো, আমরা যেন শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারি। তার সাথে সাথে ডিআইজি সাহেব বললেন যে আমাদের এই গ্রামবাসীর সমস্ত ছেলে মেয়েদের যেন শান্তিভাবে থাকতে পারি এবং সবাই লেখাপড়া করে যেন একটা সবাই কেরিয়ার গড়ে তুলতে পারি, তার জন্য উনি ভালোভাবে পরামর্শ দিলেন। বর্ডারে তোমাদের কোনো আতঙ্ক আছে? তোমাদের না, আমাদের কোনো আতঙ্ক নেই, আমরা শান্তি শৃঙ্খলভাবে বসবাস করছি। তোমরা কি তুলে ধরলে আলোচনায়? আমরা আমাদের কিছু অসুবিধার কথা বললাম, যেন এখানে আমাদের নিরাপত্তা দেওয়া হয় এবং যেন বাংলাদেশ বর্ডার থেকে কোনো উগ্রপন্থী না আসতে পারে, এগুলো আমরা সব পরামর্শ নিলাম। বিএসএফ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সচেতনতা বৈঠক শেষে পঞ্চায়েত প্রধান বলেন, সীমান্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা অর্জন করতে পারে তার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সেই জন্য বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের চলমান অশান্তির মধ্যে যদি কোনো ভারতীয় নাগরিক আটকা পড়ে থাকে তাহলে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। সীমান্তে কোনো অসুবিধা হচ্ছে কিনা সরাসরি গ্রামবাসীদের কাছে জানতে চান বিএসএফ এর ডিআইজি। প্রতিটা গ্রাম মিলিয়ে বললেন যে প্রতিটা গ্রামের ছেলে মেয়ে যেন ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে, ভালোভাবে শিক্ষার পথে চলতে পারে, যেন উন্নতি করতে পারে। সব সংসদেরই এটা বললো, সব সংসদের ছেলে মেয়েদের বললো যে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে কিছু উন্নতি করে কিছু আইনের দিকে যায়। বললো যে কারো যদি কোনো সমস্যা থাকে ওই পারে তাহলে স্যার ঠিক চেষ্টা করবেন তাদেরকে করার জন্য, সমাধান করার জন্য বা নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।